إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে। দু চোখ ভরে স্বপ্ন দিলে, বেঁচে থাকার আশা দিলে। ফুলে ফলে সাজিয়ে দিলে, ফুলে ফলে সাজিয়ে দিলে। সিজদ শ্যামল সুশোভায় শুকরিয়া জানাই তোমায়। শুকরিয়া জানাই আল্লাহ,
শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। বলি না আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে সাপ্তাহিক ঈদের দিনে, গরিবের হজের দিনে, জুমার দিনে জুমার নামাজে উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে লাখ কোটি দুরূদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, নবীর প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানী নামাজি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাআলা আলা কুল্লি হাল। আল্লাহর বহুত বড় ইহসান মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। পূর্বের জুমার ন্যায় এই জুমায় উপস্থিত করেছেন। এটি এই মুহূর্তে আমার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত, ঠিক কিনা? আমি যে সঙ্গীতটি বললাম, এটিকে বলা হয় হামদে বাড়ি তাআলা। আমি যে ইসলামী যে সঙ্গীতটি বললাম, আসলে আজকে অপসংস্কৃতি দিয়ে, অপসংস্কৃতির সবলে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। কথা বলেন ঠিক কিনা? যে দেখেন ভাই, আজকে যে যত বড় শিক্ষিত তার তত বড় কাপড়, ঠিক কিনা? যে যত বড় শিক্ষিত তার তত বেশি মোবাইলগুলো, হ্যাঁ, দেখতে ছোট কিন্তু মোবাইল ডান পাশের পকেটে একটা, বাম পাশের পকেটে একটা, সামনে একটা, আছে না নাই? তো এগুলো কেন হয়? কারণ অপসংস্কৃতি দিয়ে আজকে আমাদের দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। শোনে কি হেডফোন লাগিয়ে হিন্দি গান শোনে, বাবা অর্থ কি জানি না, কিন্তু গানের তালে তালে নাচে, আসে না নাই? তো এর জন্য ইসলামী কোরআন ও হাদিসের আলোকে শুদ্ধ সংস্কৃতিগুলো আপনার আমার সন্তানকে শেখাতে হবে। আল্লাহ যে কণ্ঠ দিয়েছেন, শুধু যে গান বললেই ভালো লাগে বিষয়টি তা নয়। যদি আপনি কোরআন হাদিসের আলোকে বলতে পারেন সেটিও ভালো লাগে, ঠিক কিনা? কারণ আমার অভিজ্ঞতার আলোকে বলছি, মানুষ গান যতই ভালো হোক না কেন, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরপরে আর ভালো লাগে ভাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন একবার নয়, দুইবার নয়, জন্মের পর থেকে নিয়ে যখন পর্যন্ত আমার জ্ঞান হয়েছে এখন পর্যন্ত, শুধু এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে আরবি ভাষায় লাউহে মাহফুজ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আর সবথেকে প্রথম যে সূরাটি, যদিও আমরা এখানে অনেকে আছি, শুধু এখানে নয়, এমনকি ছোট বাচ্চা পর্যন্ত এই সূরাটার উপরে মেহনত করা লাগে না, এই সূরাটা তেমন ভাবে পড়া লাগে না, এমনিতেই সবার মুখস্থ হয়। কথা বলেন ঠিক কিনা? সূরাটার নাম কি? সূরা ফাতিহা। বলিনা একবার সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা জন্মের পর থেকে নিয়ে এ পর্যন্ত শুনতেছি, যতদিন বেঁচে থাকবো শুনবো। বলেন কোনদিন এরকম কি হয়েছে যে হুজুর প্রতিদিন শুধু সূরা ফাতিহায় পড়েন, আপনার খেয়ে দিয়ে কাজ নাই নাকি? হ্যাঁ, আর অন্য সূরা দেখেন না, অন্য সূরা পারেন না?
আজ পর্যন্ত কেউ কেউ ফতুয়া দিয়েছে? কিন্তু সমাজও অসংখ্য লোক জানে না সূরা, ফতুয়া দেয় পুরা, বলে না সেরা নাই। কিন্তু সূরা ফাতিহা সারা নামাজ হয় না, প্রতিটা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, এই কথার উপরে সবাই একমত। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। তা আল্লাহর কালাম যত পড়বেন তত ভালো লাগবে। পড়লেও সব, শুনলেও সব, এমন কিতাব আর পাবে না, কেন মানুষ তা বোঝে না, খোদারি কালাম কেন শেখে না, কেন মানুষ তা বোঝে না, খোদারি কালাম কেন শেখে না। হঠাৎ করে একদিন তোমারই শেষ হবে জীবনী, হায় কোরআন শিখে মোরা সবাই খোদার কাছে হব দামি। বলি না সুবহানাল্লাহ। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, নিজের ছেলেমেয়েকে শিখাবো তো ইনশাআল্লাহ, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছি যে সূরা ফাতিহা এমন একটি সূরা, যে সূরাটিকে উম্মুল কোরআন বলা হয়েছে। আপনারা জানেন যে গত 2 জুমা থেকে সূরা ফাতিহার উপরে কথা বলছি, ঠিক না? তারপরেও শেষ করতে পারতেছি না, তবে আজকে হয়তোবা শেষ দিয়ে সামনে যে নামাজের তাজবিহগুলি আছে সেগুলি নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের কথা যত বলি তত ভালো লাগে, কোরআনের কথা যত শুনি তত ভালো লাগে। যে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির কথার থেকে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি বলে, যে ওই কথার থেকে আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কথা হতে পারে না। একবার বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা ফাতিহার নাম শুধু সূরা ফাতিহা নয়, কোরআন কারীমের মধ্যে সূরা ফাতিহার নাম অনেকগুলি এসেছে। হাদিসে মোবারকার মধ্যে সূরা ফাতিহার নাম অনেকগুলি এসেছে, আমি কয়েকটি তার মধ্যে বলবো। সূরা ফাতিহাকে আমরা যে নামে চিনি, এর অর্থ হচ্ছে আরম্ভ করা, শুরু করা। কিন্তু কোরআন কারীমের শুরুতে সূরা, নামাজের শুরুতেই পড়তে হয়, এর জন্য সূরা ফাতিহা আমরা শুরু করে দিলাম, আরম্ভ করে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দরবারে। দ্বিতীয় এই সূরাকে বলা হয়েছে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। যে কেন কোরআনের মা বলা হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা নাযিল করেছে, কিন্তু সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে এই সূরা ফাতিহাকে নাযিল করেছে। উম্মুল কিতাব, যে কোরআনের মূল, যে বলা হয়েছে এই সূরার নাম যে আশ-শিফা। এই সূরার নাম আশ-শিফা। আমরা অনেক সময় হুজুরের দ্বারস্থ হই, কোনো ভয় পেলে বা পেট ব্যথা হলে, অসুস্থতার কোনো রকম আমাদের দেহের মধ্যে যদি দেখা দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু হুজুরদের শরণাপন্ন হই কি না? কিন্তু হুজুরেরা আপনাদের সামনে বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, বলে নাকি? হুজুরেরা মানে মনে মনে তেলাওয়াত করে আপনাকে ফু দিয়ে দেয়। কিন্তু কি করে ফু দেয়? যদি জানে হুজুর আপনাকে যদি শিখিয়ে দেয়, তাহলে যদি হাদিয়া তোহফা কম হয়, আছে না নাই? হ্যাঁ, কারণ নিজের ফু নিজের কাছে বেশি আসে। হ্যাঁ, আমি যখন আমার বাবার জন্য দোয়া করব, আমি যখন আমার মায়ের জন্য দোয়া করব, আমি যখন নামাজের মাধ্যমে আমার সমস্যার জন্য দোয়া করব, তখন বলেন আবেগ আপ্লুত হয়ে বেশি মায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রকাশ করব, না আরেক
আরেকজনের বাবা মার জন্য যদি আমি দোয়া করি সেটা বেশি মায়া আসবে। কোনটা ভাই? আমি নিজের জন্য নিজে দোয়া করব, নিজের জন্য নিজে সবসময় আল্লাহর কাছে চাইব, তাহলে আল্লাহর রহমত গায়বী খাজানাত থেকে আপনার উপরে নাজিল হবে। কেন নাজিল হবে? আল্লাহ তাআলা বলেন, উতুবি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাকের কাছে চাও, আর আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিব। চাইতে হবে কার কাছে? চাই কার কাছে? চাইতে হবে কার কাছে? আর চাই কার কাছে? প্রিয় ভাইয়েরা আমার, আশ-শিফা কেন বলা হলো? আপনাদের মধ্যে যদি কোনো রোগ দেখা দেয়, যত কঠিন ও জটিল রোগ হোক না কেন, আপনি সূরা ফাতিহা 3 বার 7 বার বিসমিল্লাহ সহিত পানির মধ্যে ফু দিয়ে আপনি সেই পানিটা আপনি খেয়ে নেবেন, দেখবেন যে আল্লাহর খাস রহমত সূরা ফাতিহার বরকতে আপনার ওই রোগ শেফা দিবে কে? বুখারী শরীফের 5007 নম্বর হাদিসে মুবারকার মধ্যে ঘোষণা এসেছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা সফর করতেছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। প্রতিমধ্যে তারা ক্লান্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। তারা যখন সফর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন, তখন তারা একটা জায়গায় আরাম করার জন্য তারা একটু থেমে গেলেন, বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় ওই এলাকার একটা মেয়ে সে বলতেছে, ও কাফেলা, আমাদের এই গ্রামের প্রধানকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার কারণে প্রধানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমাদের পুরুষেরা তো বাসা বাড়ির মধ্যে নাই। ও গ্রামের প্রধানেরা, আমার গ্রামের প্রধানকে সাপে কামড় দিয়েছে, আমার গ্রামের লোকেরা কেউ বাসায় নাই। তোমাদের মধ্যে কেউ কি কোনো ঝাড়ফুঁক করতে পারো? যদি পারো আমাদের গ্রামের প্রধানকে বাঁচাও। কিন্তু সাহাবা আজমাইন যদি মানুষের কোনো বিপদের কথা শুনতো, সমস্যার কথা শুনতো, তাহলে তারা নিজেকে আর ঠিক রাখতে পারত না। তারা যদিও বেধর্মী হোক না কেন, মানব সেবা দিয়ে সাহাবা আজমাইন সবার থেকে এগিয়ে। তাদের মধ্য থেকে একজন গিয়ে তাকে ঝাড়ফুঁক করলেন। কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা! ওই গ্রামের প্রধান কিন্তু বেধর্মী ছিল। কিতাবের মধ্যে এসেছে, কেউ কেউ বলেছেন ব্রাহ্মণ ছিল। তো যাই হোক, যেহেতু বুখারীর মধ্যে হাদিস দিয়ে এসেছে, এই হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, সন্দেহ নাই। সাপে কামড় দিয়েছে, সুস্থ হয়ে গিয়েছে সাহাবা আজমাইনের ফুকে। তখন ওই গ্রামের প্রধান খুশি হয়ে তাকে হাদিয়া স্বরূপ হিসাবে 30টা বকরি দান করেছে। যখন 30টা বকরি তারা উপহার পেয়েছে, তাদেরকে আরো খানা পিনার ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু যখন তারা 30টা বকরি হাদিয়া পেল, তাদের মধ্যে সন্দেহ কাজ করলো যে এ কি এমন কিছু করেছে যে গ্রামের প্রধান সাপের বিষ থেকে আরোগ্য পেয়েছে, মুক্তি পেয়েছে। ব্যাপারটি জানতে হবে। আর 30টা বকরি যে হাদিয়া দিল, এইটা আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে, এর জন্য সবাই আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইল। ঘটনা খুলে বলল, সাহাবা আজমাইন, ওই আল্লাহর বান্দা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তেমন কিছু করি নাই,
আমি শুধু সূরা ফাতিহা পড়েছি। আমি আপনার পাক জবান থেকে শুনেছি আশ-শিফা সূরা ফাতিহা। যদি কোনো বিপদে মুসিবতে সমস্যার সম্মুখীন হলে যদি সূরা ফাতিহা পড়া হয় তাহলে ওই ব্যক্তির রোগ আরোগ্য হয়। আমি এই কথা ভেবে সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই গ্রামের প্রধানকে ফু দিয়েছি। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার বরকতে ওই গ্রামের প্রধানকে সুস্থ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, সুস্থতা আল্লাহ তাআলা দান করেছে, আমি ফু দিয়েছি। তিনি খুশি হয়ে 30টা বকরি হাদিয়া দিয়েছে। এই বকরি কি আমাদের জন্য জায়েজ হবে? আল্লাহর পয়গম্বর বলতেছে, তোমরা এই বকরিগুলি সবার মধ্যে ভাগাভাগি করে নাও, আর একটা ভাগ আমার জন্য রাখো। বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে যদি হাদিয়া দিয়েছে তাহলে এটা নাজায়েজ কিছু নয়, এটা দোষের কিছু নয়। তোমাদের উপরে খুশি হয়ে তোমাদের কাজকে ভালোবেসে তোমাদেরকে হাদিয়া তোহফা দিয়েছে, তোমরা নিজেরাও এটি নাও এবং আমার জন্য একটা অংশ রাখো। তাহলে আজকে একদল লোক এরকম আছে, ফতেঘাটে মাদ্রাসার যদি মসজিদের টাকা তোলা হয়, অনেক লোক আছে এরকম দান করে, দানবীর 100 টাকা বাইর করে দিয়েছে। পাশে যে আছে 100 টাকা দেওয়া লাগে, 20 টাকা দিলে তো হইতো। হ্যাঁ, তুমি টাকা যে 100 দিবা আমার বলবা না, এ টাকা উঠি এ তো মসজিদে দিবে না, এ তো নিজে খাবে, ওকে 100 টাকা দেওয়ার কি দরকার? বলেন আছে না নাই? মানে দাতাই করে ধান আর বখিলের ফাটে প্রাণ। আর মসজিদ মাদ্রাসা তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই যে এত বড় সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা আয়োজন, মাদ্রাসায় শিক্ষকের বেতন, মাদ্রাসায় অনেক ছাত্র থাকে, তাদের বসবাসের স্থানগুলি যদি ভালো না হয়, সুন্দর না হয়, পরিপাটি না হয়, ভালো শিক্ষকের মাধ্যমে যদি তাদেরকে পাঠদান দেওয়া না হয়, আপনি বাচ্চা দিবেন ভাই? কথা বলেন না, দিবেন? দিবেন না। তাহলে এই যে ম্যানেজমেন্টগুলো করতে হয়, এগুলি করতে গিয়ে বলেন খরচের দরকার আছে না নাই? এখন এক আল্লাহর বান্দা 50,000 টাকা দিয়েছে, কিন্তু পাশে তার পিএস, তার পিএ, তার মাধ্যমে দিলে পরে 20,000 টাকা যে মেরে দেওয়া যাইতো, ঘটনাস্থলে 30,000 দিলে হইতো, কিন্তু নিজে যে 50,000 দিয়েছে, এটা আবার তার পিএ বলে, স্যার এটা একটা কাজ করলেন স্যার, এতগুলো টাকা খামাখা দেওয়ার দরকারটা কি? বলেন আছে না নাই? এইরকম বাটপা, এইরকম ধোঁকাবাজ আমাদের সমাজে আছে। এর জন্য খুব খেয়াল করবেন, খুব চিন্তা করবেন। আপনি আপনার কবরে থাকবেন, এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা নিয়ে আপনি দুনিয়ার থেকে যেতে পারবেন না। তোমার থেকে বড় সম্পদশালী ফিরআউন ছিল, তোমার থেকে বড় সম্পদশালী কারুন ছিল, তোমার থেকে বড় সম্পদশালী হামান, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, এরা বড় বড় দাপটশীল, বড় বড় অর্থবিদ, বড় বড় সম্পদশালী ছিল, তারাও টিকতে পারে নাই, তুমিও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সব থেকে দামি আমল ঈমান আনার পরে যেটা আছে, নামাজের ইহতিমাম করা। আর আজকে বাসা বাড়ির মধ্যে সেন মারে অনেক, আছে না নাই? কিন্তু মসজিদে এই যে শীত দেখেন ভাই, আমি নিজে অসুস্থ একটু, মানে যেহেতু আবহাওয়া চেঞ্জ, সেক্ষেত্রে আমার মাহফিল প্রায় 1 সপ্তাহ কন্টিনিউ চলতেছে, আগামী 4 দিনও আছে, প্রতিদিন কথা বলতে হচ্ছে, বা সামনে আরও আছে। তো সেক্ষেত্রে একটু আমিও অসুস্থ। এই যে আপনারা অনেকেই মুরব্বী মানুষ আছেন, অনেকেই অসুস্থ আছেন, একটু ঠান্ডা শীত তো চলতেছে। বলেন মসজিদে কার্পেটের দরকার আছে না নাই? আপনার এই কার্পেট দেওয়ার কারণে যতদিন মসজিদে নামাজ হবে, যতদিন মসজিদ থাকবে, সদকায়ে জারিয়া হিসাবে এর সওয়াব আপনার আমল নামায় চলতেই থাকবে, চলতেই থাকবে। বলি না সুবহানাল্লাহ। আর রহমানির রহিম,
আল্লাহ তাআলা দয়ালু, তিনি অত্যন্ত মেহেরবান দয়াবান। যদি আল্লাহর নামে দান করেন, আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। যেদিন আপনাকে বিচারের ইজলাসে দাঁড় হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে, দেখবে আপনার অনেক নেকি হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখা যাবে ওই আল্লাহর বান্দার নামাজ কবুল হয় নাই, কিন্তু সে একিনার ইখলাসের সাথে একটা জায়নামাজের ব্যবস্থা করেছে। আমার রব এই জায়নামাজের ব্যবস্থা করার কারণে খুশি হয়েছে। কিয়ামত পর্যন্ত এই জায়নামাজ দেওয়ার কারণে কবুলিয়াত নামাজের সব তার আমলনামায় লেখা হয়েছে। বিচার দিনের মালিক হবে কে? কথা বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজের মধ্যে বললাম, কিন্তু এখানে ঠিক ওই নামাজে বললাম তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে যখন বাহিরে যাই তখন তো চাকরি ছাড়া আর ভাত নাই। যখন মসজিদ থেকে বাহিরে যাই, রিস্কা না চলাইলে ভাত নাই। মসজিদ থেকে যখন বাহিরে যাই, জমিতে ফসল না ফলাইলে ভাত নাই। বলেন আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দি রে, তুমি তো মানুষ, তুমি আর কত বা খাও? 1 কেজি চাউলের ভাত খাইতে পারো না। আমি বনে, সাগরে, সমুদ্রে এত বড় বড় প্রাণী সৃষ্টি করেছি, তোমার মতো মানুষ একসাথে 100 গিলে খেয়ে ফেলবে। বলেন এইরকম প্রাণী আছে না? ব্যাখ্যায় যাব না। তারা কোনো চাকরি করে না। বলেন বাঘ কোনো চাকরি করে? ডলফিন, তিমি মাছ কোনো চাকরি করে নাকি ভাই? কোনো কিছু করে না, শুধু মালিকের উপর ভরসা করে থাকে। আল্লাহ তাআলা এই মালিকের উপরে ভরসা করার কারণে তাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ জিম্মাদারি নিয়েছে। আর মানুষ মনে করে আমি যদি জমিনে ফসল না ফলাই, চাকরি না করি, ভ্যান না চালাই, নামাজের সময় হয়েছে, এখন যদি আমি ভাড়া না করি, এখন যদি আমি ব্যবসা না খোলাই, তাহলে তো আমার উপায় নাই। মানুষ যেরকম নিয়ত করে আল্লাহ তার ওই রকম ফয়সালা করে। হ্যাঁ, অনেক লোক আছে নামাজ পড়ে দেখবেন চেহারা কোনা ফুলফুলে টুলটুলা, আবার অনেকে আছে অনেক পরেশানি করিয়াও ভাত দিবার পায় না। আছে না নাই? ব্যাখ্যায় যাব না। তারপরে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। নামাজের মধ্যে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। কিন্তু নামাজ থেকে যখন বাহিরে গেলাম তখন সুদের উপরে টাকা ছেড়ে দিলাম। যখন নামাজ পড়ে যখন দোকান খোলাইলাম, ওজনে কম দিলাম। টুপি লাগাইছি, দাড়ি রাখছি, জুব্বা পরছি, মানুষকে দেখাই আমি নামাজ পড়ি। কিন্তু এই মুসলমান আর টুপি আর পাঞ্জাবির আড়ালে একটা ভণ্ড শয়তান মানুষকে ধোকা দেয়। বলেন আছে না? না। ভোটের সময় দেখ, আর সময় যেহেতু নেই, কয়টা বাজে? ঘড়িটা ঠিক রাখবেন। কয়টা বাজে ভাই? 20 হয়েছে। তার 2-3 মিনিট বলি, মানে একটু শেষ দেই। তো প্রিয় ভাইরা, মানে যখন নির্বাচন আসে, আপনারা তো আমাকে নেওয়ার জন্য এখানে যখন আমি নিয়োগপ্রাপ্ত হই, কয়টা ইমাম দেখছেন বলেন তো? আর কয়টা ভাই? 12-13টা ইমাম দেখছে, তারপরে আমাকে এখানে নিয়োগ দিয়েছে। কথাটা একটু বুঝবেন, বুঝার জন্য বলতেছি। আমি কোথায় চাকরি করি, কোথায় কি করি, বাবার নাম কি, দাদার নাম কি, তার দাদার নাম কি, এলেম কালাম কত, কোথায় পড়াশোনা করেছি, সব কিছু জেনে বুঝে এই 2-1000 মুসল্লির ইমামের দায়িত্ব দিয়েছে। আর যখন একটা সমাজের নেতৃত্ব দেয়, একটা থানার নেতৃত্ব দেয়, একটা জেলার নেতৃত্ব দেয়, একটা দেশের নেতৃত্ব দেয়, সে চোর, মাতাল, ইয়াবাখোর, জেনাখোর, তাসারু, মদারু, জুয়ারু, বলেন আছে না নাই? কিন্তু ওইখানে কোনো কথা নাই। কিন্তু ইমাম যখন নিয়োগ দেয়, হুজুরের বউ পর্দা করে তো? হ্যাঁ, হুজুর আবার ঘুষ খায় নাকি? হুজুর আবার জমি বন্ধক নিছে নাকি? বলেন আছে না নাই? কিন্তু যাদের সমাজে নেতৃত্ব দিবে, যাদের কথা মতো চলবে,
যাদের হক সঠিক হকটা মানুষের মাঝে বন্টন করে দিবে, এই রকম লোক নামাজের ইহতিমাম করে না। আর যদি নামাজের সময় হয় উযুও করে না, রুমাল একটা মাথায় দিয়ে এসে নামাজে খাড়া হয়ে যায়। বলেন এর থেকে ধোঁকাবাজি, এর থেকে মুনাফিকি আসমানের নিচে জমিনে আর হতে পারে ভাই? টুপি পড়ছে, টুপি পড়লে মানুষ বিশ্বাস করবে, কয়েছে ভাই এটা 10 টাকার আমার উপরে কেনা। 10 টাকার উপরে যদি কেনা হয় তো অবশ্যই 11 টাকা দিতে হয়, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় মালের দাম 2 টাকা। আছে না নাই? তাহলে এইরকম যদি ইমানদার আর এইরকম যদি টুপিওয়ালা জুব্বাওয়ালা হয়, তাহলে এই ব্যক্তির দ্বারাই কতটুকু সমাজের মানুষ উপকৃত হবে একটু চিন্তার বিষয়, ঠিক কিনা? আল হক মুরুন, এই হক কথাগুলো তিতা লাগতে পারে অনেকের কাছে, কিন্তু আসলে এটি বাস্তব। প্রিয় ভাইরা আমার, পরের আয়াতে বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা যারা সঠিক পথে আছে, আল্লাহ যাদের উপরে তুমি রহমত করেছো তাদের পথে আমাদেরকে চালাও। কিন্তু যখন মসজিদ থেকে বাহিরে যাই তাদের দেখলে জঙ্গিবাদ মনে হয়, তাদের দেখলে ধোঁকাবাজ মনে হয়, তাদের দেখলে মনে হয় ধর্ম ব্যবসায়ী। বলেন আছে না? হ্যাঁ? আর যারা নেশা করে, যারা মোষ এত বড় থইছে, যাদের নামাজের ইহতিমাম নাই, শরীরে কাপড় নাই, তারা বড় বড় বাবা, তাদের দরবারে অনেক কিছু নিয়ে যাওয়া হয়। আর ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, ইমাম সাহেবের বউ পর্দায় থাকতে পারে না, ইমাম সাহেবের বাবার জন্য ইমাম সাহেব 1 কেজি আপেল কিনতে পারে না, তার মেয়ে অসুস্থ, ভালো ডাক্তার দেখাইতে পারে না। আর তুমি ল্যাংটা বাবার দরবারে গরু নিয়ে যাও, বাস নিয়ে যাও, বছরে বছরে হাদিয়া তো বাবার দরবারে পাঠাও, কিন্তু মসজিদের ইমাম সাহেবের খবর নাই। তুমি বড় ইমানদার, ঠিক কিনা কথা বলেন? আজকে ইমামরা সমাজে নির্যাতিত, অবহেলিত। ইমামদের বেতন হওয়া দরকার নিম্নে 20,000 টাকা। যে কেন? কারণ ইমাম যখন ঘুমায়, এই ঘুমের মধ্যেও তার সব সময় চিন্তা হয় কখন ফজরের আজান হয়, ঠিকভাবে মসজিদে যাই। বলেন আছে না নাই? আপনি তো নাক ডেকে ঘুমাইলেন, আর ইমাম সাহেব যদি একদিন ফজর আসতে না পারে, পরের দিনে মসজিদ সহ এলাকায়, শুধু এলাকায় নয় 1 সপ্তাহ এই কথার সমালোচনা আছে না নাই? প্রিয় ভাই, তুমি নামাজে বললা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে ভালো লোকগুলোর নেক আমল যারা করে তাদের দলবদ্ধ করো। তা নেক আমল কারা করে? যারা না নামাজের ইহতিমাম করে, যারা না হজ করে, যাকাত দেয়, যারা না আল্লাহর হুকুম মানে, তাদের পথে তো আপনি চলবেন। আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ যাদের উপরে তুমি গজব দিয়েছো, যাদের উপরে তুমি আযাব দিয়েছো, আল্লাহ তাদের পথে আমাকে নিও না। কোথায় বললাম ভাই? নামাজের মধ্যে বললাম, সূরা ফাতিহার মধ্যে বললাম। 1 বার নয়, 2 বার নয়, প্রতিদিন কয়বার হিসাব করি? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি। প্রতিবারেই আমরা এই কথা বলি যে আল্লাহ ভালো লোকের সংস্পর্শে আমাদেরকে রাখো, ভালো লোকদের সোহবতে রাখো, ভালো লোক যে পথে চলেছে ওই পথে আমাকে চলাও, খারাপ লোকের পথে আমাকে চলিও না আল্লাহ। কিন্তু ওই সমস্ত ভালো লোকের কথা আর ভালো লাগে না, ভালো লাগে চোর, বাটপার, জেনাখোর, নেশারু, মদারু, জুয়ারুদের কথা বলেন ঠিক কিনা? এর জন্য বুঝার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। দুনিয়া থেকে একদিন যাইতে হবে, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার মধ্যে থাকতে গেলে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদের প্রয়োজন হয়। মৃত্যুর পরে আপনার শুধুমাত্র কেবলমাত্র নেক আমল, শুধুমাত্র নেক আমল ছাড়া আপনার আর কোনো কাজে আসবে না। আর নেক আমলের মধ্যে ঈমান আনার পরে নামাজ পড়া ফরজে আইন। আল্লাহ তাআলা বুঝার, মানার, কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবাল জুমার সুন্নাত নামাজ আদায় করেন।